কোনো মানুষের মধ্যে যদি প্রেত থাকে, সে একজন থাক আর একাধিক থাক, সে কিন্তু সবসময় তার শরীরে থাকবে না। সে তার বাড়ির কোনো একটা জায়গা খুঁজে নেবে। আচ্ছা, যদি বাড়িতে প্রেতাত্মা বা ভূত থাকে, সে কি সবসময় মানুষের শরীরেই থাকে, নাকি শরীর ছাড়াও একসাথে বাস করার একটা টেন্ডেন্সি থাকে? বা কোনো মানুষের মধ্যে যদি প্রেত থাকে, সে একজন থাক আর একাধিক থাক, সে কিন্তু সবসময় তার শরীরে থাকবে না। সে তার বাড়ির কোনো একটা জায়গা খুঁজে নেবে তার পছন্দ মতো। আচ্ছা। যে ওই বাড়ির ওই কোনো একটা বাড়ির কর্নার বা কোনো একটা রুম, যে রুমটা মানুষ খুব একটা ব্যবহার করে না, হয়তো সেই বাড়িতে 3টে রুম, তার মধ্যে একটা রুম খুব একটা ব্যবহার হয় না, সেই রুমটা হয়তো কেউ হয়তো খুব একটা বেশি যায় না, সেখানে কিন্তু তারা থাকতে শুরু করে দেয়। কখনো কখনো দেখা গেছে ছাদটাকে তারা খুব ব্যবহার করে। মানে যখন নাকি সারাদিন সে কিন্তু ছাদে বা পাশাপাশি কোনো গাছে বাসা বেঁধেছে, যেই রাত হলো, মানে যখন নাকি চাঁদের আলো ফুটলো, সেই সময় কিন্তু কী হয়, ওই শরীরের মধ্যে এসে কিন্তু আবার উৎপাতগুলো শুরু করে দেয় রীতিমতো। আর যত রাত যাবে তত উৎপাত, মানে রীতিমতন ওটাকে টর্চার বলা হয়। যার শরীরে থাকে তার উপরে রীতিমতন ওটা টর্চার করে রাতে। আবার ঠিক যেই ভোর হতে থাকবে, আস্তে আস্তে তার শরীর থেকে রিমুভ হবে, ওই বাড়ির কোনো কর্নারে যেখানে সে বাসা বাঁধছে এক হয় ও সেখানে চলে যাবে। আদারওয়াইজ যদি সে ছাদের কোনো জায়গায় থাকে, সে ছাদে চলে যাবে বাড়ির, অথবা ছাদের পাশে যদি কোনো গাছ থাকে, বট গাছ, নিম গাছ, তেঁতুল গাছ, সজনে গাছ, শিরীষ গাছ, এই গাছগুলোতে কিন্তু এরা থাকতে খুব পছন্দ করে। তখন কিন্তু এরা ওই ওই গাছের মধ্যে চলে যাবে। আবার ঠিক যেই রাত, আবার যেই মানে মানে সূর্য ডুবে যাবে, আবার আস্তে আস্তে কিন্তু ও কিন্তু শরীরে কিন্তু এসে আবার ওর যা যা করণীয় ও কিন্তু আবার করতে থাকবে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মেয়েদের শরীরে কিন্তু ছেলে আর ছেলেদের শরীরে মেয়ে আত্মা বেশি যায়। আত্মাগুলো পাঠানো হয়।